দান করলে আল্লাহ পাক গুনাহ মাফ করে দেন। দান করলে আল্লাহ তাআলা কি করে দেন? গুনাহ মাফ করে দেন। যেমন হাদিসের মধ্যে আছে, দান করা, দান সাদকা গুনাহকে মিটিয়ে দেয়, যেমনই ভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। সুবহানাল্লাহ। পানি আগুনকে নিভিয়ে দেয় না? তো নবীজি বলেন, পানি যেমনি ভাবে আগুনকে নিভিয়ে দেয়, দান সাদকা, ভালো জায়গায় দান করা, ইনভেস্ট করা, এটার কারণে গুনাহকে আল্লাহ পাক ওইভাবে মিটিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। দেখেন হাদিসের মধ্যে নবীজি কি বলেছে, আস-সাদাকাতু তুতফিউল খাতিআ কামা তুতফিউল মা'আন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান সাদকা করা গুনাহকে মিটিয়ে দেয়, গুনাহকে মুছে দেয়, যেমনি ভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। সুবহানাল্লাহ। পানি যেমনি ভাবে আগুনকে নিভিয়ে দেয়, এই দান সাদকা করা গুনাহকে ওইভাবে মিটিয়ে দেয়। এই জন্য মোহতারাম হাজিরিন, আমরা আমাদের সাধ্য মতো বেশি বেশি দান সাদকা করব, পারবো তো ইনশাআল্লাহ। 2 নাম্বার গেল। 3 নাম্বারই হলো গুনাহ জাহান্নাম থেকে মুক্তির কারণ। গুনাহ কি? দান সাদকা জাহান্নাম থেকে মুক্তির কারণ। গত জুমায় একটা হাদিস বলেছিলাম, আবার বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাত্তাকুন নার, তোমরা জাহান্নামকে ভয় করো, জাহান্নাম থেকে বেঁচে থাকো। ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, যদি একটি খেজুরের বিনিময়েও হয়, যদিও একটা খেজুরের বিনিময়েও হয়, তাও তোমরা জাহান্নাম থেকে কি থাকো? বেঁচে থাকো। সেই জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। একটা হলো যে এই দান সাদকা এগুলো কাল হাসরের মাঠে আলাদা ছায়া হবে। বলেন সুবহানাল্লাহ। আমরা অনেক আগে একটা হাদিস নিয়ে আলোচনা করেছি যে হাসরের মাঠ এমন একটা মাঠ কায়েম হবে যেখানে আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আওয়াজ কি বোঝা যাইতেছে? দেখেন, সূর্য এখন আমাদের থেকে অনেক দূরে, ঠিক কিনা? তাই সেখান থেকে তাপ দিলে আমরা সহ্য করতে পারি। সেই তাপে জমিন উত্তপ্ত হয়ে যায়। এই তাপে সেই জমিনের উপরে পা রাখা যায় না। কিন্তু হাসরের মাঠে এমন অবস্থা হবে, সেই সূর্য চলে আসবে আধা উপরে। চিন্তা করেন কি অবস্থা হবে। জমিন সূর্যের তাপে তামা হয়ে যাবে। তাহলে কি সেখানে দাঁড়িয়ে থাকা সম্ভব? কি অবস্থা হবে ওই সময় আমরা একটু চিন্তা করি। তো ওই সময় আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তো ওই দিন আল্লাহ তাআলার 7 শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ পাক সে আরশের ছায়ার নিচে জায়গা দান করবে। বলে সুবহানাল্লাহ। তো তার মধ্যে অন্যতম একটা হলো ওই ব্যক্তি যে এমন ভাবে দান করে, এমন ভাবে দান সাদকা করে যে তার ডান হাত কি দান করেছে তার বাম হাতই জানে না। ডান হাত কি দান করেছে বাম হাতি কি করে না, জানে না। মানে কি? মানে একদমই গোপনে, একমাত্র তিনি জানেন আর আল্লাহ দেখতেছেন, তাছাড়া আর কেউ দেখে না। তো ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কাল হাসরের মাঠে ভিআইপি ভাবে সে আল্লাহ